বইমেলাতে গিয়ে এত লোকের সাথে একসঙ্গে দেখা হয়ে যাবে আর এত চমকে যাবো একদমই বুঝতে পারিনি। তো যাই হোক, শুরু করা যাক আজকের ভিডিও। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। বইমেলাতে গিয়েছিলাম বেশ 2-3 দিন আগে এই ভিডিওটা এডিট করার জন্য, আর করা হচ্ছিল না, তো আজকে ফাইনালি এডিট করেই দিলাম। এটা ছিল 14 ফেব্রুয়ারি, ভ্যালেন্টাইন ডে। সন্ধ্যার দিকে গিয়েছিলাম, বইকালিতে বইমেলা হচ্ছিল, আর বেশ একটা দূরেও নয়, এই জন্য তাড়াতাড়ি পৌঁছে গিয়েছিলাম। আর বইমেলাতে এবার আমার সব থেকে যেটা ভালো লাগছে, এই সামনের এই ফ্রন্ট গেটটা, মানে বই দিয়ে ডেকোরেট করা ছিল। অনেক সুন্দর একটা ইউনিক আইডিয়া ছিল এটা, আমার তো জোস লাগছে। আর বইমেলাতে বই থাকবে না, এটা কি হয়? প্রচুর বইয়ের স্টল ছিল, আর অনেক সুন্দর সুন্দর কালেকশন ছিল বইয়ের। এত সুন্দর সুন্দর নাম, মনে হচ্ছিল এখানে দাঁড়িয়ে বইয়ের নামগুলো পড়ি। তো যাই হোক, শুধু আমরা নয়, আমার বোনের হাজবেন্ড বোন দুজনেই গিয়েছিল, ওরা একটু আগেই গিয়েছিল, তারপরে গিয়ে আমরা একসাথে মিট করে নিলাম সবাই। আর এখানে আমার আরো একটা জিনিস ভালো লাগছে, সেটা হচ্ছে যে এত সুন্দর এই ইউনিক জুয়েলারি গুলো। এগুলো প্রত্যেকটা হচ্ছে মাটির তৈরি, আর প্রত্যেকটা হচ্ছে হ্যান্ডমেড। এখানে নিচে প্রাইসটাও দেওয়া ছিল, আর এটার সব থেকে ভালো লাগছিল কালারটাও সুন্দর ছিল, আর ডিজাইনটাও। এটা 300 টাকা ছিল প্রাইস। আর শুধু এইগুলো না, অনেক সুন্দর সুন্দর আরো জিনিস ছিল। আর এই যে আর্টিফিশিয়াল এই গোলাপ ফুলগুলো, এগুলো তো আমার সব থেকে বেশি ভালো লাগছে। এই যে এখন এগুলো যদিও ট্রেন্ডে আছে, অনেক সুন্দর। আর এইখানের মানে এই স্টলের এক ওনার ছিল সম্ভবত মহিলা, আর এই ধরনের হ্যান্ডমেড তো মহিলারাই বেশিরভাগ করে। তো এই যে 2-3 জন ছিল, এখন ওনারকে ছিল বোঝা বড় মুশকিল। এই যে এই দুলগুলো বর্তমানে ট্রেন্ডে আছে, খুব ভালো লাগছিল। এই যে মেলায় তো ভিড় ছিল প্রচুর, তবে ওই দিন শবে বরাত ছিল, আস্তে আস্তে ভিড় কমে যাচ্ছিল। এই যে নিয়ে নিয়েছিলাম এই যে মুড়িমাখা। এখানে মুড়িমাখাটা একটু অন্যরকম ছিল, বেশ অন্যরকম স্বাদ লাগছে। আর আজকে ছিল যেহেতু 14 ফেব্রুয়ারি, তো সবার এক এক রকমের সাজ, অনেক সুন্দর লাগতেছিল। আর সুন্দর করে সবাই সেজে এসেছিল, যার জন্য হচ্ছে যে আরো বেশি ভালো হয়েছিল মুন্ডিয়ারি মেলাটা। আর এই ভিডিওটা, এটা অরিজিনাল যে ভিডিওটা, এটা আরো বেশি সুন্দর হতো, বাট অরিজিনাল ভিডিওটা করতে পারিনি। এটা হচ্ছে যে সে আমাদের দাঁড় করিয়ে রেখে ফুল আনতে গিয়েছিল, বলে যায়নি। তো যাই হোক, পরে এসে অনেক সুন্দরভাবে সারপ্রাইজলি ফুলটা দিল, অনেক ভালো লাগছে। যেহেতু ভ্যালেন্টাইন ডে, বলছিলাম সকালে, কিছুই দেয়নি। অবশ্যই দিবে আমি এটা জানি, তারপরে হচ্ছে যে একটু বলছিলাম। আর এই যে বইমেলায় সবাই হাতে পেন্টিং করা ছিল, কয়েকজন লোক এখানে দাঁড়িয়েছিল, তাদের কাছ থেকে হাতে পেন্টিংটা করে নিলাম। এই যে, আর এখানে দেখো তারা 2জন কাপল পিক তুলছে, তার দাদাও তুলে দিচ্ছে, আর আমরা 2জন অসহায়ের মতো দাঁড়িয়ে আছি। অবশ্য আমাদেরও ছবি তুলে দিয়েছিল, তারপরে আর কি। আর এই যে বোনও হাতে সুন্দর প্রিন্ট করে নিল। আর এই দেখো, সব থেকে মজার বিষয় হচ্ছে যে এই দিদির সাথে এত ভিড়ের ভিতরে দেখা হয়ে যাবে একদমই বুঝতে পারিনি। আর এই যে এত কিউট, এটা হচ্ছে আমার বোনের মেয়ে। তো সবাই মিলে বেশ অনেক সুন্দর একটা সময় কাটিয়েছিলাম। যদিও এটা শেষের দিকেই, আমরা হচ্ছে বেরিয়ে আসবো তখনই দেখা হয়েছিল। এই যে ফুচকা হাউসে চলে এসেছি, সবাই মিলে ফুচকা খাবো। সবাই ফুচকা অর্ডার দিয়েছে। আর তারপরে আসার সময় হচ্ছে দাদা বই যে স্পিড খাওয়ালো সবাইকে, এটাও যদিও অনেক দরকার ছিল। আর এই ভিডিওটাকে আমি মিস করি, এই যে দুজনে যুগলবন্দির একটা ভিডিও, যদিও তারা ভিডিও নিচ্ছিল সেই সুযোগে আমি ভিডিও করে নিয়েছি। আর এইটা হচ্ছে যে ওই দিন শবে বরাত ছিল, যার কারণে হচ্ছে যে এখন মাত্র 9:30 বাজে, এর ভিতরে দৌলতপুর মার্কেট সবকিছু বন্ধ ছিল। দেখো আশেপাশে কিছুই ছিল না, 2-1টা হাতে গোনা দোকান, এই জন্য হচ্ছে এখানে ভিডিওটা করা। আমরা যদিও হচ্ছে যে একটু ভয়ে ভয়ে ছিলাম যে গ্যারেজটা যাতে বন্ধ না হয়। দেখো এটা হচ্ছে যে নদীর এই পারের, এখানে মাত্র 2টা দোকান বাদে প্রত্যেকটা দোকান বন্ধ, আর গ্যারেজটা মানে লাকিলি খোলা ছিল। তো এটাই ছিল আমাদের ভিডিও, কেমন লাগলো সবাই জানিও।